প্রবলেম হচ্ছে, ওটাকে তুমি ঠিক করে আনতে পারছো না, তাই তো? আচ্ছা দেখি তুমি কোনটা করেছো। আচ্ছা রিপ্লেস আর রিপ্লেস উইথ কত নাম্বার কলামে কাজ করছো সেই কলাম নামটা ওখানে দিতে হবে। এম এর মধ্যে কাজ করছো, তাহলে ওখানে ওখানে এমই হবে। এবারে রিপ্লেস অল, নিচে দেখো অপশান আছে রিপ্লেস অল, হয়েছে না হয়নি? চলে এসেছে তো? ঠিকঠাক করে ডাটা সাজানো হয়েছে? কই ঠিকঠাক করে হলো কোথায়? এখানে কজনের এসছে? 1 2 3, তোমার এখানে কজনের নাম আছে? না না 3 জনেরই ডাটা আছে তো, তাহলে ঠিক আছে। আর বেশি করে নিচে টেনে ফেলেছো বলে ওখানে জিরোটা দেখাচ্ছে, নইলে জিরোটা দেখাতো না। এবার এটা খাতায় লিখে ফেলো ভালো করে। বলুন এটা হয়ে গেছে। উপর নিচ হচ্ছে কলম। হ্যাঁ ওটাকে কলাম, আড়াআড়ি রো। রো মানে হ্যাঁ ওটাকে রো বলছে, এক একটাকে সেল, আর এক একটা ঘরকে এক একটা সেল বলছে। একদম। এক্সেলে প্রথমে পেজ আছে 3টে, হ্যাঁ সিট 1 2 3। হ্যাঁ সিট 3 পরে পেজ নিতে গেলে পি টিপে পাতা পেজ আনতে গেলে পরের পিটা নিয়ে একদম একদম, এটা হচ্ছে বেসিক ব্যাপার। আচ্ছা এবার আপনাকে কয়েকটা কাজ বলছি এক্সেলের ওপর, সেটা একটু করে নিন। যেরকম এক্সেলের মধ্যে আপনি এখানে কিছু প্রোডাক্টের নাম লিখুন, মানে ধরুন কম্পিউটার, কিবোর্ড, মনিটর, সিপিইউ, এরকম করে যা ইচ্ছা লিখতে পারেন, আপনি অন্য কিছু লিখতে পারেন, লিখবেন। আর তার পাশে কিছু সংখ্যা লিখবেন, ধরুন কম্পিউটার 10টা আছে, সিপিইউ 3টে আছে, এরকম করে করে একটা লিস্ট বানান। একটা ঘরে প্রোডাক্টের নাম, একটা ঘরে কোয়ান্টিটি। হ্যাঁ ওই হাত থেকেই করুন, কোনো ব্যাপার না। কার কার হয়েছে? হয়ে গেছে পুরো কমপ্লিট? আচ্ছা ভেরি গুড হয়েছে। ফাইল দেখতে পাচ্ছ না?